প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, তোমরা যারা ইংলিশ নিয়ে খুব টেনশনে আছো, ভয়ে আছো, কিভাবে কি শেষ করবে বুঝতে পারছো না, তাদের জন্য আজকে এই ভিডিওটা। তো দেখো, আমাদের ইংলিশ পরীক্ষা হবে মোট 100 মার্কের, এবং এই 100 মার্কের মধ্যে আমরা জানি যে আমাদের 9টা মোট এবার গ্রামাটিক্যাল আইটেম আছে। এই 9টা গ্রামাটিক্যাল আইটেমের মধ্যে সবচাইতে যে ইম্পর্টেন্ট প্যাসেজগুলো বা ইম্পর্টেন্ট বিষয়গুলো থাকবে, সেটা নিয়ে হচ্ছে যে আমাদের, তোমরা জানো যে রাইট ফর্ম অফ ভার্বস এবং হচ্ছে আমাদের ফ্রেজ, এই সমস্ত অংশগুলা আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট বা সহজে নাম্বার তোলা যায়। আমি আজকে তোমাদেরকে টোটাল একটা গাইডলাইন দেবো যে কিভাবে কোন গ্রামাটিক্যাল আইটেমে কিভাবে কতটুকুটা নাম্বার তুললে তুমি খুব ইজিলি 80% নাম্বার শিওর করতে পারবা। তাহলে একটু খেয়াল করো যে প্রথমে আমরা জানি যে আমাদের গ্রামাটিক্যাল আইটেমগুলো আছে। প্রথমটা হচ্ছে প্রেপোজিশন। তোমরা জানো যে প্রেপোজিশন আছে দুই ধরনের, একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এবং একটা হচ্ছে নর্মাল বা জেনারেল প্রেপোজিশন। তাহলে এখনকার যে কোশ্চেনগুলো আসছে, এই কোশ্চেনগুলোর মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। এবং এই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনগুলো অনলি শুধুমাত্র যে এইচএসসির জন্য লাগবে এটা না, তোমরা যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন, বুয়েট বা ঢাবি অ্যাডমিশন দিবা, মেডিকেল অ্যাডমিশন দিবা, সেখানেও কিন্তু আমাদের কিছু প্রিপারেশন বেশ ভালো অ্যামাউন্টের মুখস্থ করতে হয়। তো এখন থেকে তোমরা যারা বিগত বছর বোর্ড কোশ্চেন এখন পর্যন্ত পড়োনি, তারা অবশ্যই এইটা এনশিওর করবা যে প্রিপোজিশনের বিগত বছরের কোশ্চেনগুলা, বিশেষ করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো একটু মুখস্থ করতে হয়। তোমরা যদি এই অংশটুকুটা জাস্ট এনশিওর করো যে আমি এটা হয়েছে, তাহলে দেখবা যে আমাদের 5 এর মধ্যে এট লিস্ট 4 নাম্বার আমরা কিন্তু এখানে এনশিওর করতে পারবো। এবং আমাদের এখানে এটাই দরকার যে 5 এ 5 যদি আমরা নাও পাই, আমরা যদি শুধুমাত্র বিগত বছরের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলা এনালাইসিস করে অ্যান্সার করার চেষ্টা করি, তাহলে দেখবা যে তুমি এট লিস্ট 4 মার্ক এখানে এনশিওর করতে পারছো। তো এখানকার মূল কথা হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো কিছু মুখস্থ করতে হবে বিগত বছরেরগুলা, এবং বিগত বছরের যে সমস্ত কোশ্চেনগুলো আছে জাস্ট সেগুলা প্র্যাকটিস করতে হবে, নিয়মিত প্র্যাকটিস করতে হবে। 2 নম্বর অংশে দেখো যে 2 নম্বর অংশে আমাদের যে টপিকটা আছে সেটার নাম হচ্ছে স্পেশাল ইউজেস। এখানে বোর্ড কর্তৃক কিছু নির্দিষ্টভাবে দেওয়া আছে, যেমন দেখো যে ওয়াজ বর্ন, হ্যাভ টু, হ্যাজ টু, উড রেদার, হ্যাড বেটার, লেট অ্যালোন, অ্যাজ সুন অ্যাজ, হটস ডট ডট লাইক, হট ডাজ ডট ডট লুক লাইক, বা ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইট, এই সমস্ত বিষয়গুলো এখান থেকে দেওয়া আছে। তাহলে তোমরা যে কোনো বই থেকে বা যে কোনো ক্লাস বা টিউটোরিয়াল থেকে এগুলো থেকে তোমরা নিয়মগুলা জেনে নেবা। এটা খুব সহজ, এবং এখান থেকে তোমাকে 5 এ 5 একবারে এনশিওর করতেই হবে। কারণ এত সোজা টপিক, এটা হচ্ছে সবথেকে ইজিয়েস্ট টপিক অ্যামং দ্য ওয়ার্ল্ড, অল 9 আইটেমস। তাহলে এখান থেকে তোমাকে ইজিলি তুমি 5 মার্ক এখান থেকে এনশিওর করতে পারবা। কারণটা হচ্ছে যে এখানে আমাদের কিন্তু উপরে ছকে কিন্তু দেয়া থাকবে এই অপশনগুলা। জাস্ট কোনটা কোন গ্যাপে বসবে এটা তোমাকে বসাতে হবে। ৩ নাম্বার অংশে দেখো আমাদের মেইন অন্যতম একটা টপিক আছে যে কম্প্লিটিং সেন্টেন্সেস। আমরা জানি যে আমাদের হাই স্কুল থেকে শুরু করে অংশ এইচএসসিতে বা অ্যাডমিশন সেকশনগুলোতেও কম্প্লিটিং সেন্টেন্স না থাকলেও কিন্তু কম্প্লিটিং এর যে সমস্ত ক্লজ বা ফ্রেজের রুলস গুলো আছে, সেগুলো কিন্তু আমরা এখানে পড়তে হয়। তাহলে এখানে একটু খেয়াল করবা যে আমাদের 9টা গ্রামাটিক্যাল আইটেমের মধ্যে সবচাইতে বেশি নাম্বার থাকছে হচ্ছে কম্প্লিটিং সেন্টেন্সে, এবং এটা একমাত্র টপিক যেটাতে 10 মার্কের মধ্যে 10টাতে 10 মার্কই আছে। যার কারণে অবশ্যই তোমাকে এখানে 8 অথবা 9 এনশিওর করাই লাগবে। এটা খুব একটা বেশি কঠিন না। এটা তোমরা যারা জানো যে বোর্ড কোশ্চেন যে সমস্ত বিষয়গুলো আছে, যেমন দেখবা যে অ্যাজ ইফ এর ব্যবহার আছে, অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহার আছে, কন্ডিশনাল সেন্টেন্স আছে। তো এই সমস্ত যে নিয়মগুলো আছে হাতে গোনা, তোমরা যদি 15 থেকে 18টা নিয়ম তুমি যদি মুখস্থ করো, তাহলে এটা তোমার কম্পিটিং সেন্টেন্সে খুবই কাজে লাগবে। এবং এর সাথে আমাদের যে 4 নম্বরের রাইট ফর্ম অফ ভার্বস আছে, তুমি দেখবা যে এগুলা কিছু নিয়ম আবার রাইট ফর্ম অফ ভার্বস এর জন্যও কাজে লাগছে। তো যার কারণে অবশ্যই তোমাকে এখানে 8 থেকে 9 নাম্বার এনশিওর করতেই হবে। যে সমস্ত টপিকগুলো থেকে, যে সমস্ত আইটেমগুলো থেকে এগুলা কোশ্চেন আসবে, সেগুলো একটু মুখস্থ করবা। তুমি যদি 5টা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করো, তো তুমি দেখবা যে এখান থেকে 8টা বা 9টাই কিন্তু নিয়মগুলা একটা আরেকটার সাথে মিলে যাচ্ছে। তাহলে তুমি একটু খেয়াল করবা যে আমাদের এটলিস্ট 15টা নিয়ম তুমি যদি মুখস্থ করো, মেমোরাইজ করো, তাহলে দেখবা যে আমাদের এটলিস্ট 8 থেকে 9 নাম্বার কিন্তু এনশিওর করতে পারবো আমরা এখান থেকে। বা যেগুলো মুখস্থ আছে এখান থেকে দেখবা যে প্রবাদ বাক্য বা প্রোভার্বস থেকে একটা কিন্তু কোশ্চেন আসবে, একটা দুটা কোশ্চেন আসে। তাহলে এগুলো কিন্তু আমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। এর পরের অংশ দেখো যে আমরা জানি যে রাইট ফর্ম অফ ভার্বস, এই রাইট ফর্ম অফ ভার্বস আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, শুধুমাত্র এইচএসসির জন্য না, অ্যাজ ওয়েল অ্যাজ অবশ্যই আমাদের রিটেন আইটেম বা হচ্ছে যে অ্যাডমিশনের জন্যেও।
তো যার কারণে অবশ্যই একটু খেয়াল করো যে এখানে কিন্তু আমাদের 14টা থাকবে, 14টাতে 7 মার্ক থাকবে, এক একটা হাফ মার্ক বা অর্ধেক মার্ক করে। তুমি যদি এখান থেকে বিগত বছরের গুলা প্র্যাকটিস করো, প্রিভিয়াস ইয়ার্স কিছু কোশ্চেন প্র্যাকটিস করো, অ্যাটলিস্ট 5টা বোর্ড কোশ্চেন করো, তাহলে দেখবা যে বেশ কিছু নিয়ম আমরা কমন পাচ্ছি এবং এই নিয়মগুলোর মধ্যে দেখবা যে মোটামুটি 10টা নিয়ম কিন্তু ইজিলি কমন পাওয়া যায়। তো যার কারণে অবশ্যই আর একটু তুমি যদি আর কিছু যদি প্র্যাকটিস করো, তাহলে দেখবা যেখান থেকে তুমি 6 নাম্বার ইজিলি এনশিওর করতেই পারবা। এখানে আমি 6.5 ধরবো। কারণটা হচ্ছে যে এখানে কিন্তু ব্র্যাকেটের পাশে লিখাই থাকে যে কোন ভার্বটা আমাকে ঠিক করতে হবে। তাহলে ওটা আমাকে অবশ্যই এই সেন্টেন্স বা স্ট্রাকচার গ্রামাটিক্যাল আইটেম দেখে আমাকে কিন্তু এনশিওর করতে হবে। পরের অংশটা দেখো, ন্যারেটিভ স্টাইল। আমাদের ন্যারেটিভ স্টাইল দেখো এখানে ডিরেক্ট টু ইনডিরেক্ট অ্যান্ড ভাইস ভার্সা। তাহলে এখানে অবশ্যই ডিরেক্ট টু ইনডিরেক্টই আমাদের কোশ্চেনগুলো বেশি থাকে, বিপরীত বা উল্টাটাও থাকতে পারে। এই অংশটুকুটাতে এনশিওর করতে গেলে, নাম্বার এনশিওর করতে গেলে তোমাকে প্রচুর পরিমাণে বিগত বছরের কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে এবং ন্যারেশনের নির্দিষ্ট যে সমস্ত নিয়মকানুনগুলো আছে এই নিয়মগুলো তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে, টেন্স জানতে হবে এবং কোন ন্যারেশনটা কোন ওয়েজ, কোন সাবজেক্টটা বা কোন ভার্বটা কি হলে কি হবে, কি অ্যান্সার করতে হবে, এটা তোমাকে একটু জানতে হবে। বেসিক বিষয়টা তোমাকে একটু জেনে নিতে হবে। তাহলে তুমি এটলিস্ট এখানে ৬ বা ৫ তুমি এখানে এনশিওর করতে পারবা। আমি এখানে ৫ ধরবো, কারণ হচ্ছে যে আমাদের প্যাসেজগুলো অ্যান্সার করতে গেলে অনেক সময় একটু ভুল হয়। যেমন কিছু, কিছু ফ্রেজ থাকে ইয়েস, নো বা হচ্ছে মাই লর্ড বা নাম মেনশন করা থাকলে নামটাকে আমাকে কিভাবে অ্যান্সার করতে হবে। তাহলে এই সমস্ত বিষয়গুলো আমাকে একটু জানতে হয়। তাই আমাকে অবশ্যই এখানে ৫ নাম্বার এনশিওর করাই লাগবে। এটলিস্ট ৫ নাম্বার থেকে ৫.৫ নাম্বার এটলিস্ট এখান থেকে এনশিওর করতে হবে। তাহলে দেখো যে আমাদের ৬ নম্বর যে নিয়মটা আছে সেটা হচ্ছে মডিফায়ার্স। মডিফায়ার্স এখানে ১০টা থাকবে এবং হচ্ছে প্রত্যেকটা হাফ মার্ক করে, অর্ধেক মার্ক করে। তাহলে এখানে ৫ মার্ক টোটালে। তো মডিফায়ার্স এর যে সমস্ত নিয়মগুলো আছে, তোমরা কিছু নিয়ম দেখবা যে পার্টস অফ স্পিচ এর যে অংশটা সেটা হচ্ছে মডিফায়ার্স এর অংশ। তাহলে নাউন, অ্যাডজেক্টিভ বা এগুলো যে অ্যাডভার্ব আছে, এগুলো তোমাকে ওয়ার্ডগুলো আগে জেনে নিতে হবে যে আসলে কোন ওয়ার্ডটা নাউন, কোন ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, কোন ওয়ার্ডটা অ্যাডভার্ব, কিংবা অ্যাডভার্ব চিনবো আমরা কিভাবে, কিংবা নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভের আগে কি বসে। এই সমস্ত বিষয়গুলা তোমাকে বেসিক বিষয়টা জেনে নিয়ে বিগত বছর যে সমস্ত কোশ্চেনগুলো আছে বা টেস্ট পেপার থেকে তোমাকে তখন সলভ করতে হবে। ৭ নাম্বার যে অংশটা সেটা হচ্ছে যে সেন্টেন্স কানেক্টরস। আমাদের এই ৯টা গ্রামাটিক্যাল আইটেমের মধ্যে কানেক্টরসটা একটু কঠিন লাগে। কারণটা হচ্ছে যে এটা টোটালি মিনিং এর উপরে ডিপেন্ড করে। এখানে শুধুমাত্র তুমি যে নিয়ম পড়বা সেটা না, তোমাকে অর্থটা জানতে হবে। যার কারণে বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে, প্রিভিয়াস ইয়ার্স যে সমস্ত কোশ্চেনগুলো আছে, এটা প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই। অবশ্যই তোমাকে বিগত বছরের কোশ্চেনগুলা প্র্যাকটিস করতে হবে এবং হাতে গোনা কিছু কানেক্টরস আছে যে সমস্তগুলা প্রত্যেকটা প্রায় প্যাসেজেই আমাদের লাগে বা অ্যান্সার হয় বা ইউজ করতে হয়। যার কারণে অবশ্যই তোমাকে সে সমস্তগুলা মুখস্থ করে বেশি, বেশি প্র্যাকটিস করতে হবে। এটা প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। একদম প্র্যাকটিস করতে হবে এটা তোমাকে। পরের অংশ দেখো যে সিনোনিম এবং অ্যান্টোনিম। আমাদের এই টপিকটা আমরা জানি যে টোটালি আমরা মেমোরাইজ করতে হয়। টোটালি মেমোরাইজ। যার বিগত বছরের কোশ্চেনগুলা, যার টেস্ট পেপার কোশ্চেনগুলা সবচাইতে ভালোভাবে করা থাকবে, সে এখানে সবচাইতে বেনিফিটেড হবে। তাহলে একটু খেয়াল করো যে এখানে আমরাকে ভালো করতে গেলে অবশ্যই মেমোরাইজিং পার্টটা ভালো করতে হবে এবং অবশ্যই বিগত বছরের যে সমস্ত কোশ্চেনগুলা, তোমরা জানো ২০১৬ সাল থেকে আমাদের এই সিলেবাসটা শুরু হয়েছে। ১৬ সাল থেকে যে ৮টা বোর্ড কোশ্চেন ছিল, এই ৮টা বোর্ড কোশ্চেন এখন পরবর্তীতে ময়মনসিংহ বোর্ড কোশ্চেন এড হয়েছে। ৮টা বা ৯টা যে বোর্ড কোশ্চেনগুলো আছে এখান থেকে, সেগুলো তোমরা সবগুলাই প্রায় মুখস্থ টাইপের করে ফেলবা। কারণটা হচ্ছে এই যে তোমরা জানো যে অ্যাডমিশন সেক্টরগুলোতেও আমাদের প্রচুর পরিমাণে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস গুলা মুখস্থ করতে হয়। তো এখন তুমি যদি এখান থেকে পড়ে রাখো তাহলে পরবর্তীতে তুমি অনেক বেনিফিটেড হবা। যার কারণে তুমি অনেক, এখানেও রেজাল্টটা ভালো হবে, অ্যাডমিশনেও তুমি সহজে তখন তোমার একটা চান্স নিশ্চিত করতে পারবা। এ অংশে আমরা দেখলাম যে সিনোনিম অ্যান্টোনিমে আমি যদি ৬ ধরি অথবা কানেক্টরসে আমি যদি ৫ ধরলাম, যে তুমি হয়তো ৫ এখানে এনশিওর করতে পারবা। তাহলে পাংচুয়েশনে কিন্তু আমাদের এটা সবচেয়ে সোজা আইটেমের মধ্যে একটা। যার কারণে আমাকে অবশ্যই এখানে সাথে সাথে এনশিওর করাই লাগবে। কারণটা হচ্ছে যে পাংচুয়েশন তোমরা জানো যে কোথায় ফুল স্টপ বসে, কোথায় কমা বসে, কোথায় সেমিকোলন বসে, কোথায় ইনভার্টেড কমা বসে। এগুলো হচ্ছে যে আমাদের বসাতে হয়। তো যার কারণে অল্প কিছু প্র্যাকটিস করার মাধ্যমে তুমি পাংচুয়েশনে ৭ মার্ক একদম এনশিওর করতেই পারবা। তো দেখো আমাদের গ্রামাটিক্যাল আইটেম মোট হচ্ছে ৬০ মার্ক। তাহলে ৬০ মার্কের মধ্যে তুমি কতটা এখানে অ্যান্সার করতে পারবা একটু খেয়াল করো। কতটা নাম্বার তুলতে পারবা। ৪ নাম্বার হচ্ছে যে আ প্রিপোজিশনে ৪, এখানে হচ্ছে যে আমরা যদি ৫ এ ৫ অবশ্যই ধরবো। কারণ ফ্রেজগুলা উপরে আমাদের অপশন দেয়াই থাকে। তাহলে এখানে
4 আর 5 এখানে হচ্ছে যে আমাদের 9, আমাদের 3 নাম্বার যে অংশটা আছে, আম ৩ নাম্বার যে অংশটা আছে এখানে হচ্ছে যে ফেজে হচ্ছে আমরা 5 এ 5 ধরলাম। ৪ আর হচ্ছে যে 5 তাহলে ৯, ৯ আর এখানে আমরা ৮ ধরবো। তাহলে হচ্ছে ১৭, ১৭ আর রাইট ফর্ম ভার্বস হচ্ছে 6 ধরবো আমরা। তাহলে হচ্ছে এখানে ২৩, ২৩ আর হচ্ছে ন্যারেশনে হচ্ছে আমরা এটলিস্ট 5 ধরতে পারি। তাহলে হচ্ছে আমাদের ২৮, ২৮ এবং হচ্ছে এখানে আমাদের মডিফায়ার্সে আমরা ৫ এর মধ্যে এটলিস্ট ৪ ধরতে পারি। তাহলে হচ্ছে আমাদের এখানে ৩২, ৩২ আর হচ্ছে এখানে ৫। তাহলে আমাদের এখানে হচ্ছে ৩৭, ৩৭ আর হচ্ছে এখানে আমাদের ৬। তাহলে ৪৩, ৪৩ আর হচ্ছে যে ৭। তাহলে একটু দেখো যে আমাদের এখানে কিন্তু ৫০ মার্ক আমাদের এখানে হয়ে যাচ্ছে। তাহলে তুমি এটা খুব কষ্ট না করলেও তুমি যদি শুধুমাত্র বেসিক বিষয়গুলো প্রত্যেকটা চ্যাপ্টারে জানো এবং শুধুমাত্র যে বোর্ড কোশ্চেন বা বিগত বছরের কোশ্চেনগুলো তুমি এখানে অ্যান্সার করো, তাহলে কিন্তু কোশ্চেন অ্যানালাইসিস করো, তাহলেই কিন্তু প্র্যাকটিস করার মাধ্যমে তুমি এখানে ইজিলি ৫০ মার্ক তোমাকে এখানে তুলতে পারা যাবে এবং এটা খুব একটা বেশি কঠিন না। যারা আরো যাদের বেসিক ক্লিয়ার আছে, যারা আগে থেকেই পড়ো, তারা অবশ্যই এখানে 55 প্লাস নাম্বার তোলার চেষ্টা করবা। তো দেখো এখানে আমাদের ১০ নাম্বার যে আইটেমটা আছে সেটা হচ্ছে ফরমাল লেটার। তো ফরমাল লেটারে আমরা জানি যে লেটারের ১ টা বা ২ টা আমাদের ফরমেট করলে কিন্তু আমরা বেশ ভালো নাম্বার পেতে পারি। তো এখানে আমরা অনেকেই আছে যে যারা ১০ এ ১০ ই টার্গেট করবে। কিন্তু আমরা এখানে এটলিস্ট আমরা এখানে ৯ ধরবো যে আমরা এখানে হয়তো ৯ পেতে পারি। এখানে দেখবা যে প্যারাগ্রাফ আমাদের ২ ধরনের আছে। একটা হচ্ছে লিস্টিং বা ডেসক্রিপশন, আরেকটা হচ্ছে কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট বা কজ অ্যান্ড ইফেক্ট। তো তোমরা জানো যে কজ অ্যান্ড ইফেক্ট মূলক যে সমস্ত প্যারাগ্রাফগুলো আছে এগুলা একটু আ প্রভাবগুলা একটু বর্ণনা করতে হয়। যার কারণে অনেক ক্ষেত্রে নেগেটিভ সাইডগুলা একরকম একই হয়ে যায়। তো এখানে তোমাকে অবশ্যই ১২ মার্ক থেকে ১৩ মার্ক এখানে এনশিওর করতে হবে এবং এখানেও তোমাকে ১২ মার্ক কিন্তু অবশ্যই রাখতেই হবে। তাহলে একটু খেয়াল করো যে ১২ আর ১২ যদি ২৪ হয়, ২৪ আর ৯ এখানে আমাদের কিন্তু ৩ প্লাস নাম্বার এনশিওর করা হচ্ছে। তাহলে অবশ্যই এখানে ৩৩ না ধরলে আমি যদি 31 বা 30 ধরি, তাহলে দেখো যে ৫০ এবং হচ্ছে যে ৩০, তাহলে মোট এটলিস্ট ৮০ নাম্বার তুমি এখানে এনশিওর করতে পারছো। এটা শুধুমাত্র তোমার প্র্যাকটিস এবং বেসিক বিষয় তুমি কতটুকুটা জানো এটার উপরে ডিপেন্ড করছে। তোমাকে বেশি খাটুনি করতে হবে না। জাস্ট প্রত্যেকটা টপিক থেকে তোমাকে বেসিক বিষয়গুলা জানতে হবে এবং বেসিক বিষয়গুলা জানার পরে তোমাকে বিগত বছরের কিছু কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে এবং তুমি যদি অল্প কিছু প্র্যাকটিস করে নিজে বের করো যে আসলে কোন নিয়মগুলো থেকে বেশি বোর্ড কোশ্চেন আসছে, তাহলে দেখবা যে এগুলাতে ঘুরে ফিরে কিন্তু ৮০% নাম্বার আমাদের আসে। তাহলে এই অংশটুকুটা তুমি যদি সেকেন্ড পেপার এই অংশটুকুটা এভাবে অ্যান্সার করো, এভাবে এনালাইসিস করে পড়ো, তাহলে তোমার কিন্তু ইজিলি ৮০% নাম্বার এনশিওর হবে।